হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা পিৎজা বানালাম। পিৎজাটা অনেক মজা হয়েছে। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা অতি সহজেই এই পিৎজাটা বানিয়ে খেতে পারবেন। সব কিছু আমার হোমমেড ছিল, বাইরের কিছুই ব্যবহার করিনি। আমি প্রথমে টমেটো এভাবে কেটে নিয়ে, কিছু গাজর লম্বা লম্বি করে কেটে নিয়ে, চিকেনগুলোরও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আগে থেকে আমি আটাটা মেখে রাখছিলাম। এবার চুলাইতে আমি রসুন ভাজি করে ওর ভিতরে চিকেনটা দিয়ে দিব, লাল লাল ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর চিলি ফ্লেক্স আর কিছু টুকরো পেঁয়াজ ওই বাড়তি ছিল, তাই ওর ভিতরে দিয়ে দিলাম। দিলেও ফ্লেভারটা ভালো আসে, তার কারণে দিয়েছি। এটা চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। চিকেনটা প্রায় হয়ে গেছে। এবার চলেন আটাটা কীভাবে মাখিয়েছি এটা আপনাদের দেখাই দিই। প্রথমে 1 চামচ মতো চিনি, 2 কাপ মতো আটা নিয়েছি, আর 1 চা চামচ পর্যন্ত ইস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে আটার ভিতরে আর 2 টেবিল চামচ পর্যন্ত তেল, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। একটু নরম করে ডোটা তৈরি করতে হবে, যত নরম করে তৈরি করবেন ততটাই সফট হবে। এবার উপর থেকে তেল ব্রাশ করে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আধা ঘন্টাও রেখেও দিতে পারেন, আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো, আমার হাতে সময় আছে এই জন্য। আমার আটাটা দেখেন ফুলে ডবল হয়ে গেছে। এভাবে ফুলে যাবে যদি ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেন, তাহলেই পিৎজাটা সুন্দর। এবার আমি অর্ধেক পরিমাণ নিয়ে একটা মোটা সাইজের রুটি বেলে নেব। নেওয়ার পরে এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে ওর ভিতরে রুটিটা সেট করে চারপাশ চেপে চেপে একটু উঁচু করে রাখবো, মাঝখানে একটু নিচে রাখবো, যেন উপরে ভিতরে যেসব জিনিসগুলো দেবো এগুলো যেন বাইরে উতলে না পড়ে যায়। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি রুটিটাকে ফুটো করে দিব। এভাবে দিলে রুটিটা ফুলবে না, অতটা সাইড ফুলবে কিন্তু মাঝখানে যেন না ফোলে। এটা আমার হোমমেড সস। এই সসটা আমি হাতেই বানিয়েছি, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা যে দেখে আসতে পারেন। আর এই মেয়োনিজটাও আমি বানিয়েছি বাসায় বানানো। এবার এই যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো উপর থেকে, চারপাশে সেট করে দিয়েছি। এবার টমেটো 5 পিস টমেটো দিয়ে এভাবে আপনারাও ডেকোরেশন আপনাদের মন মতো দিয়েন, আমি আমার মতো দিয়েছি। আমি আর কিছুই দিব না, জাস্ট উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব। এটা আমি 10 মিনিট পর্যন্ত রাখবো চুলায়। আমার চুলার হিটটা একটু বেশি, এজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি উপর থেকে চিলি ফ্লেক্সটা একটু ছিটিয়ে দিব, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আপনারাও ট্রাই করেন, খেতেও অনেক মজা হয়েছে। এবার উপর থেকে আমি সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও এটা করতে পারেন। আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। এবার পিস পিস করে কেটে আপনাদের শেপ মতো দিয়ে চলেন আমি পিৎজা খেতে থাকি, আর আপনারা বাসায় তৈরি করার প্রস্তুতি নিতে থাকেন। আল্লাহ হাফেজ।